Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো গ্রামের বাড়িতে বেড়ানো শেষ, শ্বশুর বাড়িতে বেড়ালাম, বাবার বাড়িতে বেড়ালাম, নিজের বাসায় বেরিয়ে এলাম। তো যাই হোক, মেয়েদের আর কি বিয়ের পরে কিন্তু যেখানেই যাই সেটাই কিন্তু বেড়ানোর জায়গা, নিজের স্থানীয় কোনো জায়গা হয় না। ঢাকায় যেখানে থাকি সেটা স্বামীর বাড়ি, বাড়িতে যেখানে যাই সেটা শ্বশুর বাড়ি, বাবা যেখানে থাকতো সেটা বাবার বাড়ি। এভাবেই চলে যাচ্ছে মেয়েদের জীবন। তো যাই হোক, আমরা কিন্তু পুরা 1 মাস বেরিয়েছি বরগুনা সদরে, বরগুনার গ্রামে আর পটুয়াখালীতে। তো গ্রামে ঘোরাফেরা শেষ, ঈদের ছুটি আমাদের এখানেই শেষ। সবাইকে বিদায় জানিয়ে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে কিন্তু আমাদের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আপনারা জানেন যে ঈদের কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছিল। আমি খুবই অসুস্থ ছিলাম, আসার পথেও আমার খুবই শরীরের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো। তারপরেও কিন্তু বাসার কাছাকাছি গিয়ে একটা ছোট্ট দুর্ঘটনার শিকার হয়েছিলাম আমরা। তো যাই হোক, যেতে যেতে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এই তো একেবারে বরিশাল সদরে বরিশাল নদী পার হচ্ছিলাম। এখানকার দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার পদ্মা সেতুর উপরে থেকে দেখা চরগুলো দিয়ে। কিন্তু বাসে ওঠার পরই নূর ঘুমিয়ে পড়েছিল, যেহেতু আমাদের বাস ছিল বিকাল 3টায়। তো আমরা কিন্তু বাস স্ট্যান্ড চলে এসেছি, আর কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম গাড়িতে খাওয়ার জন্য। তো গাড়িতে উঠেই নূর কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর নূরকে কিন্তু জাগাইনি। একেবারে বরিশাল সদরে এসে নূরের ঘুম ভেঙে গিয়েছে, আর নূরও উঠে পড়েছে। যেহেতু বরিশালে কিন্তু প্রচুর জ্যাম পড়ে মাঝে মাঝে, কিন্তু আজকে তেমন একটা জ্যাম পড়েনি। তো যাই হোক, সারাটা পথ কিন্তু আমরা খুব ভালোভাবেই কাটিয়েছিলাম। বাস থেকেও ভালোভাবেই ঢাকা গিয়ে নেমেছিলাম। আবদুল্লাপুর থেকে যখন আপনার ভাইয়া আমাদের নিতে আসে, তখন আমরা সবাই একটা রিকশায় উঠি, আর রিকশায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে যাই। তো আমাদের কাছে ব্যাগ ছিল বেশি, যেহেতু বরগুনা থেকে যাচ্ছি, কিছু মাছ, তরকারি ইত্যাদি গ্রামের জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম, যেহেতু ব্যাগে অনেক বোঝা ছিল। তো আপনার ভাইয়া বলল যে গাড়িটা গ্যারেজ থেকে ঘুরিয়ে তারপর আনতে। তো আমরা গাড়ির ভিতরেই ছিলাম রিকশায় যেহেতু। তো বাসার সামনে হলো বালি দিয়ে নতুন করে রাস্তা বাঁধা হয়েছে, আমাদের বিল্ডিংটা নতুন, আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন অবশ্যই জানেন। তো যাই হোক, সেই বালিতে কিন্তু চাক্কা এক সাইডে ডেবে গিয়ে আমাদের রিকশা উল্টে দিয়ে পড়ে যায়। তো আল্লাহর রহমতে নূরের কোনো সমস্যা হয়নি, শুধু নূরের বাবা আর আমি একটু পায়ে ব্যথা পেয়েছিলাম। নূরের বাবা একটু কোমরে ব্যথা পেয়েছে, আর আমি একটু বেশি ব্যথা পেয়েছিলাম পায়ে। তো এখন পায়ের অবস্থা মোটামুটি ভালো, আল্লাহর রহমতে সুস্থ, কিন্তু পায়ের হাঁটুতে কিন্তু একেবারে কালো দাগ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু সন্ধ্যাও নেমে এসেছে। এই তো এরপর আর ভিডিও করা হয়নি। বাসায় এসে কিন্তু খাওয়া দাওয়া করে রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পায়ের অবস্থা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক না কেন, আপনাদের সাথে সব ঘটনাই শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন, আমার সাথেই থেকে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।